লয়ুল গো নাই সাজে বাঁশি বাজে না করি লয়ুল গো নাই সাজে বাঁশি বাজে না করি লয়ুল গো নাই সাজে বাঁশি বাজে না করি নাই সাজে বাঁশি বাজে না করি উলু ধ্বনি কি করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল চলে রাই বাঁধকে শোভার গো বাঁধকে শোভা চলে রাই বাঁধকে শোভার গো বাঁধকে শোভা পায়ে বাঁধে ফুলের মালা গো না করে বিচার গো না করে বিচার ওই পায়ে বাঁধে ফুলের মালা গো চরণে দেব কাজল নয়নে আলো পাবো নয়নে আলো আচ্ছা মায়েরা, আমরা প্রত্যেকে কিন্তু বিয়ে বাড়ি যাই, নিজের প্রিয় মানুষটির সঙ্গে যখন দেখা করতে যায় তখন খুব ভালো করে সাজুগুজু করি, তাই না মা? বাবারে বিউটি পার্লারে গিয়ে ভরুকলা ফেসিয়াল কি করি, কিন্তু রাধারানী আজকে সাজছেন নিজের প্রিয় মানুষটার কাছে যাওয়ার জন্য। কি করে সাজছেন মা? চরণেতে বলো কাজল নয়নে আলো পাবো নয়নে ও মা, চরণে কি করেন আপনারা? জোরে বলুন তো। আলতা করেন। রাধারানী আজকে চরণে কি করছে জানেন? কাজল পড়ছে, চরণে পড়ছে কাজল আর চোখে পড়ছে আলতা। এবার কেমন লাগবে বুঝতে পারছেন? চরণে দেব কাজল নয়নে আলতা গো নয়নে হরি হরি হৃদয় মাঝারে করে গো আজ বঙ্কুরাজের কথা গো বঙ্কুরাজের কথা ওই হৃদয় মাঝারে পড়ে গো বঙ্করাজ পাখা গো বঙ্করাজ পাখা বংশী বাদনে গায়ে যাই বলি হারি গো যাই বলি হারি বংশী বাদনে গায়ে গায়ে বলি হরি গো যাই বলি হরি আজ বানাই লয়া মরি গো বানাই লয়া মরি সর্বনোরা পালাই যায় মরি গো পালাই যায় মরে বানাই লয়া মরি গো বানাই লয়া মরি গো পালাই যায় মরি গো পালাই যায় মরে এবা পালাই যায় মরি গো পালাই যায় মরে রাই সাজে বাজি বাজে না করি ওই গো না করি ওই রাই সাজে বাজি বাজে না করি ওই গো না করি ওই রাই সাজে বাজি বাজে না করি ওই গো না করি ওই না করি ওই গো না করি ওই না করি ওই গো না করি ওই আজকে প্রত্যেক ব্রজগোপী আজকে গোবিন্দ চরণে এসে পৌঁছেছে। গোবিন্দ বলছেন সুস্বাগতম হো মহাভাগা প্রিয়ঙ্করী বাণী বচা। বলো, এই অর্ধেক রাত্রে তোমাদের মনে আসার কারণ কি? বলে কি কোনো বিপদ হয়েছে ঘরে? গরু বাছুর চুরি করে নিয়েছে? হ্যাঁ, না ঘরে আগুন লেগেছে? এত অর্ধেক রজনীতে তোমরা এমন করে সাজুগুজু করে নিজের পতি ছেড়ে
নিজের সন্তান ছেড়ে আমার কাছে এসেছো কি ব্যাপার? কও হে গোপী, কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে গো। কিসের লাগে মনে কেন এলে? এই নিশি তোমার সনে নয় হে ব্যবহার গো। কিসের লাগে মনে কেন এলে? বলো তোমাদের মনে আসার কারণ কি? হ্যাঁ, যারা সতী রমণী হয় তারা তো স্বামীর সেবা করে আসছে। ও মায়েরা, তারা সবাই স্বামীর সেবা করেন তো? স্বামীর সেবা কারা কারা করেন একবার হাত তুলুন তো মায়েরা। স্বামীর সেবা কেউ করেন না? বাবা, স্বামীর সেবা বলতে কি বোঝায়? ভোর চারটেই যে স্ত্রী ওঠে, বাড়ির সমস্ত গৃহকর্ম করে এবং নিজের স্বামীকে ঘুম থেকে জাগায় কি করে? স্বামীর চরণতলে বসে বসে স্বামীর চরণ সেবা করতে করতে স্বামীকে যিনি জাগায় সেই হচ্ছেন সতী রমণী। তো গোবিন্দ বলছে, তোমরা যে আমার অর্ধেক রজনীতে এসেছো, তোমরা তো নিশ্চয়ই সতী রমণী নও। সতী রমণীর লক্ষণ কি? যদি হয় সুন্দর পুরুষ, যুবক সর্বগুণাশ্রয়, সুন্দর পুরুষ যুবক সর্বগুণাশ্রয়, পরপতি অভিনাশ সতী ধর্ম নয়। সুন্দর পুরুষ যুবক হরি হরি ধর্ম নয়, পরপতি অভিনাশ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এই দেখো, সতী রমণী লক্ষণ কি জানো? সতী রমণী যে হবে সে কিন্তু মনে করুন একটা পুরুষ মানুষ, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, দেখতে সুন্দর, এত ওই সিনেমার হিরোদের মতো। কিন্তু কোনো এক রমণী যদি মনে মনে তাকে মনে করে যে ইস, ওটা যদি আমার নিজের প্রিয় মানুষ হতো, একবার যদি তাকে কিমা স্বামী কাছে করে পেতাম তাহলে আমার খুব ভালো হতো। বড় রমণী হয়ে পর পুরুষকে যদি কাছে পাবার বাসনা করে তারাই হচ্ছে কিন্তু অসতী রমণী। তা আমি তো পর পুরুষ, আর তোমরা হলে পর স্ত্রী। পর স্ত্রী হয়ে আমি পর মানুষ, আমি খুব সুন্দর দেখতে, তোমরা আমার কাছে এসেছো কেন? ফিরে যাও, 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 ফিরে যাও। ভালো কথা কানে নাও, ফিরে যাও, ফিরে যাও। ভালো কথা কানে নাও, ফিরে যাও, ফিরে যাও। ও, তোমরা তো আর সতী রমণী নয়, তোমরা কি করে বুঝবে বলো? তোমরা তো ওই ব্রজবালা গোয়ালিনী, গোয়ালিনীর মাথায় এই সমস্ত কথা ঢুকবে না। কেমনে